প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বই কি। আফসোস তো সে করবে যে আপনার কাছ থেকে এত ভালোবাসা যত্ন আদর পাওয়ার পরেও আরও একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে। ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে মানুষটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা, বুঝতে পারে কিনা তাকে। আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না, ঠিক তখন চরম আফসোস করবে, নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে। আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনো দিনই পাবে না, এটা নিশ্চিত থাকুন। হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে, এটা ঠিক, কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড আফসোস করবে আপনার জন্য। পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড়ই দুর্লভ, যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারোর ভালোবাসাকে অবজ্ঞা করে, সে মানুষ আর কোনোদিনও ভালোবাসাটা পায় না। কেননা ভালোবাসার মধ্যেই যে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই আজও অজানা। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, যত্ন নিতেন, আগলে রাখতেন, তাকে না পাওয়াটাই বেশি ভালো। যে নিজের ভালো না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয়, তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না, ভালো থাকতেও পারেন না, ভালো থাকার কথাও কখনোই নয়। মনে রাখবেন, যাকে প্রচণ্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচণ্ড ভালোবাসে তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে। আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন, সেই মানুষটাও একটা সময় পর ঠিক আপনার থেকেও দ্বিগুণ কষ্ট পাবে। কেবল আপনার থেকে পাওয়া প্রচণ্ড ভালোবাসার যে অনুভূতি সে এখন হারালো, সেটার কষ্ট, যত্ন এবং আদরের কথা যখন মনে পড়বে তার, বিশ্বাস করুন দ্বিগুণ কষ্ট পাবে সে। বিশ্বাস করুন অবশ্যই পাবে। ভালোবাসার সময় কখনোই কারোর কাছে তার দেনা পাওনা বাকি রাখে না, সময় মতো সুদে আসলে সব শোধ করে দেয়। অতঃপর আপনি একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নেবেন, নিজেকে গুছিয়ে নেবেন, কষ্টকে জয় করে নিজে ভালো থাকাটা শিখে নেবেন। আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয়, বরং তার জন্য, যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারোর কাম বাসনায়, আর নয়তো অধিক চাহিদায়।